বিবাহিত পুরুষদের স্বপ্নদোষ, ওয়েট ড্রিম, নাইট ফলস এগুলো হয়ে থাকে, তবে বিরল কেস। এই বিরল কেসেরই বা কারণ কি? এই কারণগুলোই আমি পর্যায়ক্রমে আলোচনা করব। ইদানিংকালে বেশ কিছু রুগী আমাদের কাছে সরাসরি চেম্বারে এসে বলে, স্যার আমার তো বয়স 30, আমার তো বিবাহ করছি আরও 5 বছর আগে, আমার তো 2 বছরের একটা ছেলে সন্তানও আছে, তারপরেও কেন আমার স্বপ্নদোষ হচ্ছে? এটার কারণ দেব, বিজ্ঞানসম্মত কারণ দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা শুনুন, আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড, কিউআর কোড, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, লোকেশন সহ যাবতীয় তথ্যাদি ওখানে পেয়ে যাবেন। অনুরোধ রইল গুগলে গিয়ে আমাকে সার্চ দেওয়ার জন্য। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বিবাহিত পুরুষদের স্বপ্নদোষ। তো স্বপ্নদোষটা কেন হয়? আর একটা ভিডিওতে আমি বলেছিলাম, একাধিক ভিডিও আমি করেছি, আসলে স্বপ্নদোষ কোনো দোষেরই না, এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটা হবে। এই যে হচ্ছে, ওয়েট ড্রিম যে হচ্ছে, এই যে ওয়েট ড্রিম, নাইট ফলস, এটা যে হচ্ছে, স্বপ্নদোষ হচ্ছে, এটাই স্বাভাবিক। এটা পুরুষ মহিলা উভয়েরই হয়, তবে মহিলাদের একটু কম হয়, যেহেতু মহিলাদের টেস্টিস নাই এবং তাদের বীর্য উৎপন্ন হচ্ছে না, বীর্য নাই, স্পাম নাই, যার পরিপ্রেক্ষিতে তাদের একটু কম হয়। পুরুষদের কেন হয়? বিবাহিত পুরুষদের বা কেন হয়? অবিবাহিত পুরুষদের হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত স্ক্রুটাম বা অন্ডথলি। এই অন্ডথলি প্যানিসের নিচে থাকে। এই প্যানিসের নিচে অন্ডথলি, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্ক্রুটাম। এই স্ক্রুটামের ভিতরে দুটো আবার গুরুত্বপূর্ণ অর্গান আছে, এই দুটোর নাম টেস্টিস, কেউ কেউ বিচি বলে, অন্ডবিচি। তো এই অন্ডবিচিতে তৈরি হচ্ছে স্পাম, শুক্রাণু, এগুলো ওখানে তৈরি হচ্ছে, বীর্য তৈরি হচ্ছে, যেটাকে আমরা সিমেন বলি। সিমেন আর স্পাম কিন্তু এক না, অর্থাৎ সিমেনের ভিতরে স্পাম থাকে, অর্থাৎ বীর্যের ভিতরে স্পাম থাকে, বীর্যের ভিতরে শুক্রাণু থাকে, এটা স্বাভাবিক। আর অনেক পুরুষেরই বীর্য থাকতে পারে, বীর্য আছে, সিমেন আছে, কিন্তু সিমেনে শুক্রাণু নাই, স্পাম নাই। এইটাকে আমরা কিন্তু আবার অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। সে কিন্তু আর বাবা হতে পারবে না। হতে পারবে, এখন বর্তমানে আমরা অনেক চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির দিকে আমরা ধাবিত হচ্ছি, যার পরিপ্রেক্ষিতে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এর মাধ্যমে কিন্তু অনেক কিছু অসাধনকে সাধন করা সম্ভব হচ্ছে। তো পুরুষদের স্ক্রুটামে
বীর্যথলিতে বীর্য জমা থাকে। তো প্রতিনিয়তই বীর্য তৈরি হয় আর ওই স্ক্রুটামে জমা থাকে। তাই ওখানে জমা হতে হতে একসময় দেখা যাচ্ছে যেন ওটা হাউসফুল হয়ে যায়, ওটার আর ধারণ ক্ষমতা থাকে না। তখন যে কোনো উপায়ে ওটা কিন্তু বাহির হয়ে যায়। কেউ ইন্টারকোর্স করে সেখান থেকে ওটা আউট হয়ে যায়, কেউ মাস্টারবেশন করে সেখান থেকে আউট হয়ে যায়। আর একটা পদ্ধতি, স্বপ্নে দেখে, দিনে যে সমস্ত কার্যকলাপ বা এরকমের কল্পনা করে, এরকমের সে ওই রাতেও দেখতেছে কারো না কারোর সাথে সে ইন্টারকোর্সে লিপ্ত। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, যাওয়ার পর দেখলো যে তার পরিদেহের বলতে পরনের, যদি সে লুঙ্গি পরে ঘুমায়, কথার কথা ট্রাউজার পরে ঘুমায়, ট্রাউজার লুঙ্গি টুঙ্গি এগুলো একদম সিমেনে, বীর্যে, স্পামে, শুক্রাণুতে একেবারে ল্যাপটা হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। মানে ওই কাপড় আর পরার মতন না, হ্যাঁ, ওটা নিয়ে আর চলার মতন না, এই রকমের অবস্থা, লাঠা লাগতেছে। তো এই রকমের সমস্যা কিন্তু আমাদের কাছে রোগীরা এসে বলে, আর রোগীরা এসে যে রকমের বলে আমি কিন্তু হুবহুব ওই রকমেরই কিন্তু আপনাদেরকে বিবরণ দিয়ে কিন্তু শোনাচ্ছি। তো এখন বিবাহিত পুরুষদের কেন হচ্ছে, সে তো তার স্ত্রীর সাথে সহবাস করে ওটাকে আউট করে দিতে পারে, তার তো হওয়ার কথা না। এখন তার ক্ষেত্রে কেন হচ্ছে, এখন আমি আপনাকে বলছি, একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি। একজনের নাম বলি XYZ, বা হয়তো নামও বলতে পারি আমি, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল ওহাব, আব্দুল গফুর, আব্দুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, এই রকমের কতগুলো নাম বললাম। এরা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ, শরীরে একটু দুর্বল, কিন্তু তারপরে সে ওই রাত্রে স্ত্রীর সাথে এন্টারকোর্স করার জন্য সে সিলডেনাফিল খেয়েছে। তো সিলডেনাফিল খাওয়ার 30 মিনিটের ভিতরে তো ইরেকশন আসবে, তার পেনিসটা লৌহদণ্ডের মতন শক্ত হয়ে গেছে। সে তার স্ত্রীর কাছে যাবে, ফোরপেলেটেলের সব কিছু কমপ্লিট, সে তার স্ত্রীর কাছে যাবে, শুধু সে ওই শুধু যৌন মেলামেশা করবে, যৌন মেলামেশা করার জন্য সে অস্থির হয়ে আছে, প্যানিস তার লৌহদণ্ডের মতন শক্ত হয়ে আছে। হঠাৎ করে একটা সাউন্ড আসলো, আব্দুল করিম, আমরা কোতোয়ালি থানা থেকে এসেছি, পুলিশ তোমাকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে, পালাবার চেষ্টা করবা না, তাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব, দরজা খুলে আমাদের সাথে সাক্ষাৎ করো, আমাদেরকে ধরা দাও। এই কথাটা যখন হ্যান্ড মাইকে একজন পুলিশ অফিসার যখন বলছে, ওইটা যখন কানে গেছে, তখন সেই লৌহদণ্ডের মতন প্যানিস সেটা কাচিমের ঠোঁটের মতন হয়ে ভিতরে ঢুকে গেছে, এখন আর ওই লৌহদণ্ডের মতন নাই। এই একটা উদাহরণ দিলাম, এরকমেরই হচ্ছে। অথচ সে ইরেকশনে ছিল, সে সিলডেনাফিল খেয়েছে, এই একটা কথা শোনা মাত্র তার প্যানিসটা একদম ভিতরে চলে গেছে। যেমন গরু, ছাগল, মহিষ, এদের ইন্টারকোর্স করার পর আর তাদের পেনিস খুঁজে পাওয়া যায় না, মানুষেরটাই দেখা যায়, কিন্তু অন্য প্রাণীরগুলো কি করে, ভিতরে চলে যায়। কিন্তু অন্য যে প্রাণী আছে, পাঠা, ছাগল, দুম্বা, মহিষ, উট, ঘোড়া, এদেরটা কিন্তু বাইরে থাকে, এরকম নড়াচড়া করে দেখা যায়, ঘোড়ারটা দেখা যায়, অন্য প্রাণীরটা
দেখা যায় না, কিন্তু মানুষেরটা কিন্তু দেখা যায়। হ্যাঁ? তো এ এ এ এ এ এ এটা এই একটা কারণ। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ আছে। সে কারণটা হলো, যদি আপনার পার্টনার আপনাকে স্যাটিসফাই করতে না পারে, আপনি যদি পার্টনারের প্রতি যদি দুর্বলতা থাকে, পার্টনার যদি আপনাকে মনোরঞ্জন করতে না পারে, আপনি বিবাহিত, তাহলেও কিন্তু এরকমের সমস্যা। এবং পার্টনারের উপরে যদি আপনার ফেথ না থাকে, পার্টনার যদি মনে করেন একবার আপনি পার্টনারের কাছে গেছেন, তার দাঁত থেকে দেখছেন যে একটা গন্ধ আসছে, তার শরীর থেকে একটা দুর্গন্ধ আসছে, এমতো অবস্থায় কিন্তু পরবর্তীতে তার সাথে আর আপনি ইন্টারকোর্স করতে পারবেন না। তাকে দেখলেই আপনার ওই পেনিসটা ওই পুলিশে যে রকমের হাই দিলে, যে রকমের ওই দেওয়ার পরে সিল্ডেনাফিল খাওয়ার পরেও যেরকম ভিতরে চলে গেছে, ওই রকমের আপনার ওটাও কিন্তু তাৎক্ষণিক ভিতরে চলে গেছে, অর্থাৎ স্ত্রীর উপরে স্যাটিসফাইড না। হুম? এরকমের ক্ষেত্রেও কিন্তু হয়। আরও কতগুলো কারণ আছে, সরাসরি আমাদের সাথে আলোচনা করবেন, মোবাইলে আলোচনা করবেন, ইমেল করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।